গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নাদুস লাইফস্টাইল। বন্ধুরা, আজ আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। মানে আগের দিনই রাত্রে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এখন আমি সকাল সকাল দেখতে পাচ্ছো, আজ আমাদের মা কালীকে বিসর্জন দেওয়া হবে, আবার পরে নতুন ঠাকুর এনে পুজো করা হবে। তার জন্য ঠাকুরমশাই এসেছে, পুজো করছে, মানে মা কালীকে বিসর্জন দেওয়ার জন্য মন্ত্র করছে। তো আর এখানে আমার শ্বশুর শাশুড়ি এই দেখছে এখানে পূজা, মানে বিসর্জনের পূজাটা। জয় মা কালী। দেখো এই জায়গায় মাথায় লাগছে, আবার বিচার করে। আচ্ছা আর যাবে না, যাবে না, তোরা কোথায় রে? আমরা ধাক্কা মারলে চলে যাবে। আর উৎসব বিসর্জনের ঠাকুর আর কি উৎসব করতে হবে। তারা উপরে যাও, উপরে যাও। ওই যে এগুলো পাস উৎসব করতে হবে। হ্যাঁ, উৎসব কর। জয় মা কালী। তারা আমার হাতে লাগবে আবার। উৎসব উৎসব যাবে না, উৎসব কর। বাইরে যাবে। বন্ধুরা, ওই দেখো মা কালীকে ওই গাড়িটাতে করে নিয়ে যাচ্ছে, চলে গেল। আর এদিকে শিব ঠাকুরকে দেখো একা হয়ে গেছে। আর এই জায়গাটা খুব খারাপ লাগছে, ঠাকুরটা নিয়ে চলে গেল, ফাঁকা ফাঁকা লাগছে। আর শিব ঠাকুরকে দেখেও একা একা লাগছে। তো বেশি দিন নেই, তো আমাদের বাড়ির পূজাটা হয়ে যাবে আবার সামনের অমাবস্যাতে, তখন মা কালী আবার এখানে আসবে। আর এইদিকে আমার গোপুসোনা আর এই যে মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণ গুরুদেব, দেখতে পাচ্ছো ওরা সুন্দর পুজো করা হয়ে গেছে সকাল সকাল। আর চুপচাপ বসে আছে আমার গোপুসোনা, এই দেখো কত সুন্দর। আর আজকে হবে এই যে মটরশুঁটির শাক, এই মটরশুঁটির শাকটা আমি বেছে নিব, এই দেখো। আর মটরশুঁটির শাক আমার খুব ভালোই লাগে, সব শাকই আমার ভালো লাগে। বাছা হয়ে গেছে বন্ধুরা, এখন যাব আমি ছাদে। তো ছাদে আমি কাপড় মেলতে আসছিলাম, কিন্তু দেখলাম যে গাছগুলো একদম শুকিয়ে গেছে, তার জন্য আমি সবগুলো গাছে জল দিয়ে দিচ্ছি। আর আমি তো কয়দিন ছিলাম না, বাবার বাড়িতে গেছিলাম, তো এখন আমি গাছে এই কয়দিন জলও দেওয়া হয়নি, তো সব গাছে সুন্দর জল দিয়ে দিচ্ছি আমি। আর বন্ধুরা, এই গাছগুলো কিন্তু আমার শাশুড়ি মার। তো এই গাছগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছিল, কিন্তু আমার এখন গাছগুলো তো বড় হয়ে গেছে। আর আমার শাশুড়ি মার পায়ের ব্যথার জন্য এখন আমার শাশুড়ি মা আসতে পারে না বেশি, তার জন্য আমি এখন এই গাছগুলোকে জল দিই। তো এই দেখো, মানে খুব কম আসে। আর এই দেখো সব গাছগুলো। এই দেখো বন্ধুরা, এখানে আবার এই যে রসুনের গাছ লাগিয়েছে, এই দেখো কয়েকটা রসুনের কুয়া এখানে বুনে রেখেছে। তো আর এই পাশে এই দেখো গাঁদা ফুলের চারা, ছোট ছোট ওই যে গাঁদা ফুলগুলো হয়েছিল না গাছগুলো, ওগুলোর থেকে ফুলের বীজ পড়েছে আর একাই সুন্দর দেখো আর গাছ হয়ে গেছে। আর এই কুমড়া গাছটার অবস্থা বিশেষ ভালো নেই, আর তবুও ওই যে ফুল আসে, কুমড়া অল্প একটু ছোট হয়, আবার ওইটা মরে যায়। তো কুমড়া তো ধরলো না একটাও, শুধু ফুলই আসে ফুলই আসে। এই দেখা যাক এটা হয় কি না। আর এখানে আর একটা ফুল আসছে, এটা কালকে ফুলটা ফুটবে। আর একটা ফুলের জন্য আর কোনো বড়া বানানো হয় না। আগে যেদিন বেশি ফুটতো তখন আমরা বড়া খেতাম, তো এখন বেশি ফুটেও না আর বড়াও খাওয়া হয় না। আর এদিকে আমি আর এক বালতি আমার জল দেওয়া হয়ে গেছে গাছে। আর এই জলটা আমি ভরছি একটা কাজ করার জন্য। এটা আমি মানে যখনই জল দিতে আসি তখনই করি। তো এই জায়গাটায় আমি এই এক বালতি জল ভর্তি করে রেখে দিই,
এইখান থেকে পাখিরা এসে জলটা যেন খেতে পারে। সব রকমের পাখি আসে এখানে, পায়রা আসে, কাক, চড়ুই, চিল সব পাখি এসে ওই জলটা খেয়ে নেয়। তো ওদেরও জল খাওয়া হয়ে যায়, ভালোই হয়। আর এই দেখো বন্ধুরা কতগুলো কুল, এই কুলগুলো আমার দাদু শ্বশুর দিয়ে গেছে। তো আমি তো ছিলাম না, আমি মায়ের কাছে শুনলাম যে এই কুলগুলো নাকি দাদু এসে দিয়ে গেছে। আর বন্ধুরা এই দেখো আমার এটা হচ্ছে ভাতের থালা, আর এখন আমি ভাত খেয়ে নেব। আজ নিরামিষ হয়েছিল, আর তো এখন বন্ধুরা আমি ভাত খেয়ে নিই। আর এটা হচ্ছে বিকেলে মানে সন্ধেবেলা চা। তো এই চা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।